কাল কঠিন মিজানের পাল্লায় একটা নেকির অভাবে বান্দার জন্য যখন জাহান্নামের দরজা হবে খোলা, জান্নাতের দরজায় পড়বে তালা। জীবনের জন্য যখন বেঁধে যাবে বড় জ্বালা, একটিও নেকি দিতে চাইবে না কোনো বাবা মা ভাই খালা। বান্দা কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই বিনয়ের সঙ্গে একটা নেকি চাই। ভাই বিরক্তির সুরে বলবে, আমার কাছে কোনো নেকি নাই। এবার বান্দা কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি কি আমারে একটা নেকি দিবা? বাবাও একই কথা বলবে, তুমি কি আমার সামনে থেকে চলে যাবা? এবার বান্দা কাঁদতে কাঁদতে জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলবে, মা ও মা, আল্লাহর কোরআন বলেছে ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের মেরুদণ্ড স্থগিত থেকে আর মহিলাদের বক্ষ স্তরিত থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন জাগতিক ভবনে মানুষকে সৃষ্টি করেছে গো মা। আমি তোমার সেই সন্তান। কঠিন শীতের রজনীতে সকল নারীরা যখন আরামে ঘুমায় যেত, আমি তোমার পেটের ভেতর লাথি মেরে দিয়েছি। ব্যথার তীব্র যন্ত্রণায় কখনো হুঁশ কখনো বেহুশ হয়েছিলে। শুধু এখানেই শেষ নয়, আমাকে ভূমিষ্ঠ করার সময় হলো যখন তুমি আমার বাবার হাতে হাত রেখে বলেছিলে, তখন প্রাণের স্বামী আপনি আমার জীবনে অনেক বড় দামি। আপনার আর আমার মিলনে আল্লাহর দেয়া সন্তান প্রসব করার জন্য আমি যাচ্ছি বাড়ি। শোনেন প্রাণের স্বামী, আমার শরীরে যে ব্যথা উদিত হয়েছে, আমার মন বলতেছে আমি আর বাঁচব না, আমি আর আপনার সঙ্গে সংসার করতে পারবো না। অতএব আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ও মা, তুমি আমার বাবার কাছ থেকে শেষ বিদায়, চিরবিদায় নিয়ে তুমি অপারেশন থিয়েটার কিংবা তোর ঘরে প্রবেশ করলে, যখন তোমার গোটা শরীরটা রক্তে রঞ্জিত করে আমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলাম, তখন ব্যথার তীব্র যন্ত্রণায় তুমি কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে মাটিতে পড়েছিলে। বেহুশ থেকে হুঁশ ফেরার পর তুমি তোমার রক্তে রঞ্জিত শরীরের খেয়াল না করে তুমি আমার খেয়াল করেছিলে গো মা। আজ কঠিন মিজানের পাল্লায় একটা নেকির অভাবে জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়েছে তালা। জীবনের জন্য বেঁধে গেছে বড় জ্বালা, একটিও নেকি দিতে চাচ্ছে না কোনো বাবা মা ভাই খালা। মা সেদিন ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোনো সন্তান আমার ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবি, ইয়া হাবলি উম্মতি, ওই কঠিন মুহূর্তে যখন সন্তান একটা নেকি দেওয়ার অভাবে মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার বাবাকে অস্বীকার করবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার আমল নামাটার একটা বার উল্টায় পাল্টায় দেখো তো, আমার বান্দা কোন জায়গায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে কিনা। ফেরেশতারা যখন খুঁজতে খুঁজতে পেয়ে যাবে, অমুক সময় তোমার অমুক বান্দা অমুক জায়গায় কোরআনের মাহফিলে বসে একটা বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল, ওইটা নিয়ে মিজানুর পাল্লায় চাপানোর সঙ্গে সঙ্গে খুঁজে যাবে বান্দার মনের জ্বালা। জাহান্নামের দরজায় পড়বে তালা, জান্নাতের দরজা হবে খোলা। চিৎকার মেরে বলা যাবে কি একটা বার সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? আমি যদি মাঝে মাঝে একটু আপনাদেরকে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক বে ঠিক আওয়াজটা একটু জোরে দিবেন, পারবেন না?
অনেকেই প্রশ্ন করবেন, হুজুর আপনি ওয়াজ করে টাকা নিয়ে যাবেন, আমাদের আওয়াজ দিয়ে কি লাভ? প্রশ্ন আছে না নাই? আপনাদের লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। পৃথিবীতে উচ্চ কণ্ঠে যদি কোনো আওয়াজ দিতে হয় সেটা হবে তার রবের নামে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আধুনিক যুগের বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিটি মানুষের শরীরে ৮৬ জায়গায় আল্লাহ নাম লেখা আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কোন বান্দা যদি একটা বার মন থেকে আল্লাহু আকবার আওয়াজ দেয়, ওই বান্দার জন্য আমার আল্লাহ ৪ মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ দেবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা মারইয়াম থেকে ৩টে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার সময় খুবই কম, ভেবেছিলাম হয়তো ১ ঘন্টা দেবে, কিন্তু আগেই ১৫ মিনিট মাইনাস করে দিয়েছে, ৪৫ মিনিট। ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় ঢুকতেছি, একটু মনোযোগ দেন। বুখারী শরীফের হাদিসের প্রথম লাইন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। নবী আমার বলে পৃথিবীর জমিনে ৩ জন সন্তানকে আমার আল্লাহ অপরিণত বয়সে দোলনায় কথা বলার সুযোগ করে দেবে। তার মধ্যে একজন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা মারইয়ামের প্রসব বেদনা উঠল যেই দিন, ইমাম তাফসীর হাফেজ ইবনে কাসির বলেন, আম্মা মারইয়াম বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি পূর্ব দিকে রওনা শুরু করে দিল। সেই দিন একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে পিপাসার যন্ত্রণা, অন্যদিকে সন্তান প্রসব হবে সে যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা। আম্মা মারইয়াম কি করলো যখন তাড়না, আম্মা মারইয়াম কাল বিলম্ব করলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন। একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে পিপাসার যন্ত্রণা, অন্যদিকে সন্তান প্রসব হবে সে যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা। আমি মারইয়াম কি করেছে তাড়না, মৃত্যু কবলা হাদা, যদি এর পূর্বে আমার মৃত্যু হয়ে যেত, আর আমি মারইয়ামকে যদি পৃথিবীর মানুষ তাদের স্মৃতি থেকে ভুলে যেত, কতই না ভালো হতো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বরের মা, তুমি মনে কষ্ট নিও না। ওই যে তুমি তোমার পায়ের নিচ দিক দিয়ে তাকিয়ে দেখো, আমি তোমার পিপাসা নিবারণ করার জন্য তোমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত করে দিলাম মিষ্ট পানির ঝর্ণা। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা মারইয়াম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মৃদ্ধ কিংবা অর্ধমৃত খেজুর গাছের গায়ে হেলান দিয়ে বসে পড়লেন। পয়গম্বরের মা খাবে, এজন্য আমার আল্লাহ তাআলা মৃদ্ধ কিংবা অর্ধমৃত খেজুর গাছের ভেতর দিয়ে এই মুহূর্তে খাওয়া যাবে এমন পাকা তাজা খেজুরের ডালি আমার আল্লাহ বের করে দিলেন। সন্তান প্রসব হয়ে গেল, পেটের ক্ষুধাও চলে গেল, পিপাসাও নিবারণ হলো। গ্রামবাসীর মাঝে খবরটা চলে গেল, মারইয়ামের নাকি সন্তান হয়েছে। মারইয়ামকে খোঁজ। কেউ কেউ বলল মারইয়ামকে খোঁজার আগে তার আপন খালু আল্লাহর নবী দাবি করে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আগে খোঁজ, কারণ ওই তো মসজিদের দায়িত্বে ছিল, আর মেহরাবে তো মারইয়াম থাকতো, ওই বলতে পারবে সন্তানের রহস্যটা কি। ও জাকারিয়া, বলো তো দেখি এ সন্তান কেমনে হলো?
আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে উপস্থাপনা করলেন, গ্রামবাসী এ সন্তান আল্লাহ তাআলা ডাইরেক্ট দিয়েছে। কয় মসজিদে থাকো তুমি, আর বিনা বাপে আল্লাহ কেমনে সন্তান দেয়? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া তুমি মানুষদেরকে জানায়া দাও, আমি আদমকে বানালাম, বাবাও লাগলো না মাও লাগলো না। আমি আদমকে বানালাম, মাও লাগলো না বাবাও লাগলো না। এর তো মা আছে, বাবা ছাড়া কি আমি আল্লাহ পারবো না? জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু জোরে সয়না ধর্মের কাহিনী, তারা আল্লাহর নবীকে তার আপন শালিকার মেয়ের সঙ্গে জিনার অপবাদ দিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে পিটানোর জন্য তাড়ানো শুরু করলো। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায়, পেছন দিক থেকে গ্রামবাসীও দৌড়ায়, আর একটা দৌড় দিয়ে থাবা দিলে তারা জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলবে। এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম চোখের সামনে গাছকে ডাক দিয়ে বলে, গাছ তুই কি দেখিস না আমি জাকারিয়া কত বিপদে? কথাটা বলার সঙ্গে সঙ্গে গাছ তার দেহটা খুলে দিয়েছে। আল্লাহর নবী জাকারিয়া সুন্দর করে গাছের ভিতর ঢুকে পড়েছে, কিন্তু বিধি পান রুমালের কিছু অংশ বেরিয়েছিল। কোন তাফসিরে এসেছে পাঞ্জাবির একটা অংশ বেরিয়েছিল। গ্রামবাসী এবার যখন জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজতে লাগলো, কই রে জাকারিয়া কই? ইবলিস বলে, ওই যে গাছের ভেতর ঢুকছে। তুই আবার কোন শয়তান রে? মানুষ কি কখনো গাছের ভেতর ঢুকতে পারে? কয় হ্যাঁ, ওই যে গাছের ভেতর ঢুকছে, ওর পাঞ্জাবির একটা অংশ বেরিয়ে আছে। গ্রামবাসী সবাই মিলে একত্রিত হলো। একত্রিত হওয়ার পর করত নিয়ে আসলো। করত নিয়ে আসার পর গাছের ওপরের অংশটা কেটে ফেলে দিল। এবার যখন সরাসরি করত দিয়ে টান দেবে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন তুমি কি দেখো না, আর একটা করত দিয়ে টান দিলে তোমার নবীর অস্তিত্ব আর এই পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া শব্দ পর্যন্ত করবা না। গাছের কাছে যখন সাহায্য চাইছিলে আমি আল্লাহকে ছিলাম না। জাকারিয়া রে, পাইগাম্বাররা তো এমন ভুল করে না। আমি তোমার মাধ্যমে পৃথিবীতে একটা নিদর্শন প্রতিষ্ঠিত করতে চাই। যেই জাতি, যেই দল, যেই দেশ, যেই রাষ্ট্র আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রক্ষাকর্তা সৃষ্টিকর্তা মেনে এই জমিনে চলাফেরা করবে, তুমি জাকারিয়ার মতো ওই জাতি, ওই দেশকে আমি দ্বিখণ্ডিত করে দেব। বলেন তো নিরাপত্তা চাইতে হবে কার কাছে? বলেন তো নিরাপত্তা দেওয়ার মালিককে? কাজী যতই তোমরা আমাদেরকে হুমকি ধামকি আর ভয় দেখাও না কেন, আমরা তোমাদের হুমকি ধামকিকে পরোয়া করি না। ভুলে যেও না আমরা সেই জাতি। আমাদের সেনাপতি তারিক বিন জিয়াদ গোটা ভূমধ্য সাগর পাড়ি দিয়া ইউরোপে ইসলামের পতাকা পথ করে উড়িয়েছিল। আজও তারিক বিন জিয়াদের স্থপত্য গোটা ইউরোপের বুকে বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সূর্য গোটা পৃথিবীতে আলো দিবে, অন্ধকার দূর হবে, মিথ্যা মামলা বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, নারীর ইজ্জতের উপরে হাত দেওয়া বন্ধ হবে। গোটা পৃথিবী আবারও ইসলামের পতাকা তলে আসবে আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমরা আমাদেরকে হুমকি ধামকি দেখিয়ে ভয় দেখায়ও না। আমরা ভয় পাওয়ার জাতি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গ্রামবাসী যখন জাকারিয়া আলাইহিস সালামের কাছে উত্তর পেল না, তারা মারিয়ামের কাছে চলে আসলো। মারিয়াম বলো তো দেখিয়ে সন্তান কেমনে হলো? ইয়া উখতা হারুন, জোরে বলেন আল্লাহু আকবার। ও হারুনের বোন, বলো তো দেখিয়ে সন্তান কেমনে হলো?
অনেকেই এখানে ভুল ব্যাখ্যা করেন, এই হারুন হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন। মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। এই হারুন হলো সেই দেশের প্রেসিডেন্টের নাম। ভালো ছিল তার কাম, এই জন্য মানুষ তার দিত দাম। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির বলেন, হারুন নামের প্রেসিডেন্ট যেদিন ইন্তিকাল করেছে, তার জানাজার নামাজের পেছনে যত মানুষ ছিল তার ভেতর 40,000 মানুষের নাম শুধু ছিল হারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কত ভালো প্রেসিডেন্ট দেখেন, যত মানুষ ওই দেশে বাস করত, তার জানাজার নামাজে যত মানুষ ছিল তার ভেতর 40,000 মানুষের নাম শুধু ছিল হারুন। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা ছিল নেতা। আর আমাদের এলাকার মুরব্বীরা বলে, ওই নেতার নামে নাম রাখিস না, বড় হলে গমচোর হবে। কথা বলেন ঠিক কিনা? বড় হলে বিড়ির চোর হবে, বড় হলে গরিবের চাল চুরি করে খাবে। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো নেতা হতে পারে না। আমাদের নেতা ছিল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কেমন নেতা ছিল, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। হযরতে ওমর জেরুজালেমে কয়েকজন প্রতিনিধিকে পাঠাইছে কোরআন শেখানোর জন্য। জেরুজালেমের সরকার জোর করে তাদেরকে বন্দী করেছে। এই খবরটা হযরতে ওমর শোনার সঙ্গে সঙ্গে তার খাদেম আসলামাকে ডাক দিয়ে বলতেছে, আসলামা, তুমি দ্রুত উট সামানা রেডি করে নাও, আমাদের ভাই জেরুজালেমে বন্দী হয়ে গেছে, ওদেরকে রক্ষা করতে হবে। আসলামা দেরি করলেন না, খুবই দ্রুত উট রেডি করলেন, উট নিয়ে রওনা শুরু করে দিলেন। হযরতে ওমর উটের ওপর উঠে, আসলামা উটের রশি ধরে যখন উট নিয়ে রওনা শুরু করে দিল, কিছু দূর যাওয়ার পর হযরতে ওমর উটের ওপর থেকে নেমে আসলামাকে ডাক দিয়ে বললেন, বাবা আসলামা, তুমি এই মরুভূমির উত্তপ্ত বালির ওপর হাঁটতে হাঁটতে তোমার পা ফেটে রক্ত বাইর হচ্ছে। বাবা, তুমি এখন একটু উটের ওপর চড়ো, আর আমি উটের রশি ধরে একটু টানতে টানতে নিয়ে যাই। ধরে বলেন সুবহানাল্লাহ। এভাবে হযরতে ওমর উটের রশি ধরে টানতে টানতে জেরুজালেমে চলে গেলেন। জেরুজালেমের সরকারের প্রতিনিধিরা তার খাদেম আসলামাকে খলিফা ওমর ভেবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া শুরু করলো। আসলামা ঘোড়ার উপর থেকে ডাক দিয়ে বলে, ভাই, আপনাদের দুটা আমি পা ধরি, আমি ওমর না, ওই যে উটের রশি ধরে দাঁড়িয়ে আছেন যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর। তিনি জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর জেরুজালেমে ওই জায়গায় 7,000-এর বেশি মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি আমাদের সমাজে কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, ওদের বিড়ি থাকে একজনের কাছে, ম্যাচ থাকে একজনের কাছে, আর একজন ইজি করে ধরা দেওয়ার পর সেটা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই নেতা দিয়ে কখনো সমাজ পরিবর্তন হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আগে সমাজের নেতা পরিবর্তন করতে হবে, তারপর সমাজ এমনি এমনি পরিবর্তন হবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, গ্রামবাসী আবার মারিয়ামকে গিয়ে বলতেছে, মারিয়াম, বলো তো দেখি এ সন্তান কেমনে হলো? মারিয়াম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করলেন না, বরং হাত দিয়ে ইশারা করে বুঝাইতে চাইলেন, গ্রামবাসী, তোমরা যা কিছু জানতে চাও আমি তোমাদের একটাও প্রশ্নের জবাব দেব না। আমার পেট থেকে একটু আগে যে সন্তান প্রসব করেছে, এই ছোট্ট সন্তান দোলনা থেকে সব প্রশ্নের তোমাদের জবাব দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। গ্রামবাসী বলল, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহু আকবার বলে গ্রামবাসী
গ্রামবাসী বলল, মারিয়াম, তুমি যদি সহজে আমাদের প্রশ্নের জবাব না দাও, আমরা এখন তোমার রিমান্ডে নেব, জোর করে কথা হাজির করে ছাড়ব। ঈসা আলাইহিস সালাম বুঝলেন আমার মা ইমানদার, আমিও একজন ইমানদার, আমার মা একজন ইমানদার, আমিও একজন ইমানদার। একজন মুমিন বিপদে পড়বে যখন বুকে তাজা রক্ত দিয়ে রক্ষা করার জন্য অন্য মুমিন যাবে তখন, এটা হলো ইমানের দাবি। রাসূল বলেছেন, কাজাসাদিল ওয়াহিদ, একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্ক যেমন হবে, পায়ে কাটা ফুটলে যদি মাথায় যন্ত্রণা সৃষ্টি না করে, বুঝতে হবে আপনার শরীরে প্যারালাইসিস হয়ে গেছে। আজকে জগৎ বিখ্যাত মুফাসসির কোরআনদের নামে মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালায়, আর তুমি মুসলমান হয়ে যদি প্রতিবাদ করতে না পারো, বুঝতে হবে তোমার ইমানে ক্যান্সার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার ইমানে ক্যান্সার হয়ে গেছে। তুমি কেন মসজিদের মিম্বার থেকে বলতে পারো না, যারা আল্লাহকে বাদ দিয়ে গাছকে পূজা করে এরা যেমন মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়ে মাছকে পূজা করে এরা যেমন মুশরিক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাধা দেয়, এরা ঠিক তেমনই মুশরিক। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন এই কথা বলতে পারো না? ভাইরা আমার, গ্রামবাসী যখন এক পর্যায়ে মারিয়ামের দিকে টর্চার শুরু করবে, রাগান্বিত হয়ে গেছে। ছোট্ট মানুষ ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে আঙ্গুলটা উঁচু করে বলতেছে, ইন্নী আবদুল্লাহ, কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। খবরদার গ্রামবাসী, আমার মায়ের চরিত্র খারাপ না, আমার মায়ের চরিত্রের উপর আঘাত দেওয়ার চেষ্টা করবি না। আমি ঈসা আল্লাহর গোলাম, আমার মাও একজন আল্লাহর গোলাম। শুধুই তাই নয়, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা তার নবুয়তের দপ্তরে আমাকে নবী হিসেবে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে ঈসা আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় দোলনা থেকে ইমানদারের পক্ষে কথা বলেছে, আমরা মুসলমান, আর এক মুসলমানের পক্ষে এক ইমানদার আর এক ইমানদারের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? ভাইরা আমার, আবু জেহেল একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা বলো তো দেখি আমার হাতের ভেতর পাথর আছে কয়টা? কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, তো জাহানের পয়গম্বর গো, আপনার একটাও প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনি শুধু একটাবার আমাদেরকে অনুমতি দেন, আবু জেহেলের প্রশ্নের জবাব আমরাই দিয়ে দিচ্ছি। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আপনার হাতের ভিতর পাথর আছে 6টা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তদানীন্তন মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, বর্ষিয়ান নেতা, নাম তার উতবা বিন রাবিয়া। এই উতবা বিন রাবিয়ার কাছে আবু জেহেল গিয়ে বলতেছে, ভাইজান, জাত কুল মান সম্মান সব চলে গেল, এবার বুঝি আমাদের ক্ষমতাটাও চলে যাবে, কারণ তোমার ভাতিজা যা শুরু করেছে, নেতৃত্ব কর্তৃত্ব বুঝি আর আমাদের হাতে থাকবে না। আমাদের নিজেদের জন্ম দেওয়া সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এত পিটান পিটাচ্ছি তবুও মুহাম্মাদের আদর্শ ছাড়ে না। ভাই গো, কি পাইছি জানি না, তুমি আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। আমরা সিরাতের কিতাবে মিশকাত শরীফে হাদিসে জিবরাইল পড়েছি, জিবরাইল আলাইহিস সালাম
বিশ্ব নবীর কাছে এসে বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগাইয়া দিয়ে যেভাবে বসে পড়তেন, মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, বিশ্ব নবীর বয়স অনেক বড়, বিশ্ব নবীর বাবার বড়, কিন্তু বিশ্ব নবীর কাছে এসে মাথাটা নিচু করে দিয়ে বলে, ভাতিজা বয়স তোমার 25, বিয়ে করেছো 40 ঊর্ধ্বে নারী, আমরা তোমার মনের কষ্ট বুঝি। ভাতিজা তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভেতর দেখতে সবচেয়ে সুন্দরী নারীর ব্যবস্থা আমরা তোমার জন্য করে দেব। ভাতিজা তুমি যদি একটিবারের জন্য আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভেতর দেখতে সবচেয়ে সুন্দর বাড়িটা আমরা তোমার দিয়ে দেব। ভাতিজা তোমার তো বাবা নাই, তুমি যদি একটিবারের জন্য আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর সব লোকের টাকা তুলে একত্রিত করব, সব লোকের টাকা তুলে একত্রিত করার পর অর্ধেক টাকা আমরা সবাই মিলে ভাগ করে নেব, আর অর্ধেক টাকা আমরা তোমার দিয়ে দেব। সূর্য উঠতে দেরি হবে, কোটিপতি হয়ে যেতে দেরি হবে না। 1 নাম্বার সুন্দরী নারী পেলে, 2 নাম্বার কোটি টাকার মালিক হয়ে গেলে, 3 নাম্বার রাজপ্রাসাদ পেয়ে গেলে, এই 3টা জিনিস পাওয়ার পর যেই জিনিসটা বাকি থাকে ওইটা হলো ক্ষমতা। আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া এই মুহূর্তে একটা লিখিত স্টেটমেন্ট কাগজ তৈরি করে দিচ্ছি, তুমি হবে মক্কার এক শ্রেষ্ঠ নেতা, তুমি মক্কায় বলবে যাহা, মক্কায় চলবে তাহা, শুধুমাত্র একটা দাবি রে প্রাণের ভাতিজা, ওই যে তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু একটু কেটে সেটা লাইন করে দাও, আমি তোমার চাচা তোমার জন্য ব্যবস্থাটা করে দেব। নবী আমার মাথাটা নিচু করে দিয়ে বলে, চাচা আপনার প্রস্তাবের জবাব আমি দিব না, আপনার প্রস্তাবের জবাব আরশে আজিম থেকে আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে চলে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকতামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে হয়ে যাবে, কাফেররা যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, ঈমান আনার পরও কুফরি করেছে, মুমিন পরিচয় দিয়েছে, কিন্তু যতগুলো কাজ করেছে সব ইসলামের বিপক্ষে কাজ করেছে, এই মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, তারা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, তুমি আমাদের দাবিটা রাখবা নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বল দেখি কি তোদের দাবি? কই রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওই সমস্ত নেতাদের কাছকে একটু আমাদের সামনে উঠায় দাও, দুনিয়াতে আমাদেরকে ভুল পথে প্রচালিত করেছে, দুনিয়াতে আমরা লেখাপড়া জানতাম না, ওরা আমাদেরকে ভুল বোঝায়া ভুল পথে চালায়েছে, আজকে তো জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, ওই নেতাদেরকে আজকে আমাদের সামনে একটু উঠায় দাও। এবার আল্লাহ তাআলা যখন কর্মীদের সামনে নেতাদেরকে উঠায় দেবে, কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতাজি দুনিয়াতে বলেছো যাহা করেছি তাহা, ভালো মানুষের হাত ভেঙেছি, পা ভেঙেছি, ফেরেশতা সমতুল্য মানুষকে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করে ইনজেকশন পুশ করে হত্যা করে দিয়েছি, দেশের ভেতর সবচেয়ে জনপ্রিয় মানুষটাকে আমরা বিনা অপরাধে কারাগারে রেখেছি, দুনিয়াতে তুমি যাই বলেছো আমরা তাই করেছি, আজকে আমাদেরকে একটু বাঁচাও, আজকে আমাদেরকে একটু রক্ষা করো। দুনিয়ায় যখন কোনো মামলায় খেতাম,
তুমি 10 কোটির জজকে ম্যানেজ করে আমাদের জামিন করে দিতে, আজকে কি আমাদেরকে একটু রক্ষা করতে পারবে না? কর্মী নেতাদের সেদিন আমার জবান আমার আল্লাহ খুলে দেবে। নেতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার হিসাব তো আমি তোমাদেরকে দুনিয়াতে মিটিয়ে দিয়েছি, দুনিয়াতে তুমি আমার উপকার করেছো, প্রাইমারি স্কুলের সভাপতি 2 নাম্বারি করে আমি তোমারে বানায় দিয়েছি, দুনিয়াতে তুমি আমার কথা মতো চলেছো, মাটি ডালি টু মোকামতলার রাস্তা 2 নাম্বারি করে কন্ট্রাক্টারি আমি তোমারে পাওয়ায় দিয়েছি, দুনিয়াতে তুমি আমার উপকার করেছো, বিধবা কাঠের ভাতা তারে না দিয়ে আমি তোমারে দিয়েছি, দুনিয়ার হিসাব তো আমি তোমাদেরকে দুনিয়াতেই মিটিয়ে দিয়েছি। আজাজি না সবার না, আজকে ধৈর্য ধারণ করো আর বেদি ব্যস্ত হও। মালানা মিম্মাহে, আজকে তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা। কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতাজি আজকে ক্ষমতা কার? নেতারা ডাক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। জোরে বলেন আল্লাহু আকবার। উতবা বিন রাবিয়ার সামনে বিশ্বনবী এমন ভাবে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, উতবা বিন রাবিয়া ওখান থেকে মাথা নিচু করে চলে গেছে। আবু জেহেলকে গিয়ে বলতেছে, আবু জেহেল, আর যাই হোক পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে মোহাম্মদকে তার এই কালেমার আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার ডান হাতে দাও, চন্দ্র যদি তার বাম হাতে দাও, সূর্য যদি তার ডান হাতে দাও, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার নামে লিখে দাও, সে যে মিশন আর ভিশন নিয়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে স্লোগান শুরু করে দিয়েছে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে তার রবের নামে স্লোগান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কোনো মানুষের নামে স্লোগান হবে না, এই জবান দিয়ে শুধু তার রবের নামে স্লোগান হবে। কথা বলেন ঠিক কিনা? উতবা বিন রাবিয়া আবু জেহেলের সামনে যেভাবে কথা বলেছে, আবু জেহেল বলতেছে তাহলে কি করা যায়? আবু জেহেল তৎক্ষণিক সিদ্ধান্ত নিল, আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বিশ্বনবীকে হত্যা করবে ঘোষণা করে দিল, সন্ত্রাসী বাহিনী প্রেরণ করে দিল। এ খবর সর্বপ্রথম শুনলেন যিনি, নবীজির রক্তের চাচা, তৎকালীন কাফের ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। নবীজির রক্তের চাচা হযরতে আব্বাস, তিনি হযরত আব্বাস কথাটা শোনার সঙ্গে সঙ্গে এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি দ্রুত তরবারি দাও। তাফসিরে এসেছে স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছেন অথবা রান্না করতেছেন, স্বামী গিয়ে যেই বলেছে বিবি তরবারিটা দাও, এক চুল পরিমাণ দেরি করে নাই, ঘরের ভিতর দৌড় দিয়ে ঢুকে তরবারি এনে স্বামীর হাতে দিয়ে বলছে, প্রাণের স্বামী আমার, আপনার হাতে যদি একটু সময় থাকে বলে যান আপনি কোথায় যাচ্ছেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, বিবি সময় নষ্ট করার মতো সময় নাই, আবু জেহেল মক্কায় ঘোষণা করে দিয়েছে আমার ভাতিজাকে নাকি হত্যা করবে রে বিবি। বিবি রে, আমার ভাতিজার তো বাবা নাই, আমার ভাতিজার যদি আজকে বাবা বেঁচে থাকতো সারাটি রাত দারোয়ানের মতো তার ঘরের সামনে ডিউটি করত। বিবিরে, আমার ভাতিজার তো বাবা নাই, তো কি হয়েছে? আমি তো চাচা এখনো বেঁচে আছি, আমি চাচা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার ভাতিজার গায়ে পৃথিবীর কেউ একটি আঘাত করতে পারবে না। হযরতে আব্বাস তরবারি নিয়ে তরবারির পিছনে আঙ্গুলটা ঢোকায়া মক্কার অলিতে গলিতে গিয়ে ঘোষণা দেয়, তোদের কার সাহস আছে আয়,
আমার ভাতিজা মুহাম্মদকে নাকি হত্যা করবে। আয় আজকে আমার ভাতিজা মুহাম্মদকে যে হত্যা করবে, আজকে তার স্ত্রীকে আজকে বিধবা বানাতে হবে। আজকে আমার ভাতিজাকে যে হত্যা করতে আসবে, তার সন্তানকে আজকে এতিম বানাতে হবে। অতএব তোদের কার সাহস আছে? আয় আমার ভাতিজাকে নাকি হত্যা করবি, আয়। বলে যাস না আমি সেই মুত্তালিবের সন্তান। মক্কায় আব্রাহার বাদশা যখন মক্কায় আক্রমণ করেছিল, মক্কার সমস্ত লোক পালিয়েছিল, আমার বাবা আব্দুল মুত্তালিব কিন্তু পালায় নাই। কাবা ঘরে গিয়ে কাবার মালিককে ডাক দিয়ে বলেছিল, কাবার মালিক, এই কাবা তোর, এই কাবা রক্ষা করার দায়িত্ব তোর। আমি কিন্তু সেই মুত্তালিবের সন্তান। অতএব তোদের কার সাহস আছে? আয় আমার ভাতিজা মুহাম্মদকে নাকি হত্যা করবি, আয়। এ বলে হযরতে আব্বাস যুদ্ধের পোশাক পরে তরবারি নিয়ে বিশ্ব নবীর ঘরের দরজার সামনে সারাটি রাত দারোয়ানের মতো ডিউটি দিচ্ছে। বিশ্ব নবী আমার এগুলো ঘটনা কিছুই জানে না। বিশ্ব নবী আমার গভীর রাত্রিতে দরজা খুলে দেখে তার আপন চাচা দরজার সামনে তরবারি নিয়ে দারোয়ানের মতো ডিউটি করতেছে। বিশ্বনবী আমার যেই না ডাক দিয়েছে চাচা, ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস তরবারিটা পেছনে ফেলে দিয়ে মাসুম বাচ্চাকে যেভাবে মানুষ বুকে তুলে নেয়, কপালে হাত বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়, কপালে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার কোনো টেনশন নাই বাবা, তোমার কাজ তুমি করো, তোমার কাজ তুমি করো। হযরতে আব্বাস বিশ্ব নবীকে কপালে চুমা দেয়, মাথায় হাত বোলায় দেয়, আর বুকের ভেতর নিয়ে বলে, বাবা তোমার কোনো টেনশন নাই বাবা, তোমার কাজ তুমি করো। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে চলে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে কারিমা, একটা আয়াতে কারিমা 3 দিনে নাজিল হয়েছে। আমি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত সময় শেষ করতেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী হে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে যাহা, আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন তাহা দিয়ে। বলেন তো মানুষদেরকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। বিশ্ব নবীকে দাওয়াত দেওয়ার কারণে নবীজির নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। কথা বলেন ঠিক কি না? নবীজি কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে তাইফে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? নবীজি রক্তের, নবীজির কলিজার টুকরা নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন প্রচার করার কারণে পশুর মতো জবাই করে ফেলে দিয়েছিল। বলেন তো কোরআনের দাওয়াত কি বন্ধ করতে পেরেছে? কোরআনের দাওয়াত বন্ধ হয় নাই। আজকেও যদি আমাদের উপর হামলা হয়, মামলা হয়, জেল হয়, জরিমানা আসে, ফাঁসির কাস্টে ঝোলা লাগে, আমরা কি কোরআনের পথ থেকে দূরে সরে যাব? কে কে কোরআনের পথে অটল থাকবে? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। দ্বিতীয় রাত বিশ্বনবী আমার, বিশ্বনবীর মহব্বতে হযরতে আব্বাস নিজে দায়িত্বে ঘরের দরজার সামনে দারোয়ানের মতো ডিউটি করতেছে। বিশ্বনবী তো এগুলো খবর কিছুই জানে না। বিশ্বনবী গভীর রাত্রিতে দরজা খুলে দেখে গতকাল চাচা ছিল যেখানে, আজও আছে সেখানে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আজকেও কি আবু জেহেল আমাকে হত্যা করতে চেয়েছে? কয় না। তাহলে কেন আসলেন? কয় ভাতিজা আমি তো আরামের বিছানায় ঘুমাতে যাই, বিছানা তোমার মহব্বতে আমাকে উঠায়া দেয়, আমি খেতে পারি না, আমি শুতে পারি না, সমস্ত সময় শুধু তোমাকে নিয়ে টেনশন হয় বাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে যা তাড়াতাড়ি। আল্লাহ বলছেন, ওয়া ইল্লাম তাফআল
ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী হে ওদের হুমকির ভয়ে, ওদের ধামকির ভয়ে, ওদের জেলের ভয়ে, ওদের জরিমানার ভয়ে আপনি যদি কোরআনের সঠিক কথাগুলো মানুষের মাঝে তুলে না ধরেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ বলতেছি আপনি কিন্তু রিসালতের দায়িত্ব পালন করলেন না। বলেন তো ভাইরা আমার, আল্লাহ যদি তার রাসূলকে এই হুমকিমূলক বক্তব্য দেয়, আমাদের আলেমদের কোনো খবর আছে? এখান থেকে স্পষ্ট ভাষায় বোঝা যায় কোরআনের মাহফিলে শ্রোতাদের ইচ্ছা অনুযায়ী কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে সভাপতির ইচ্ছা অনুযায়ী কথা হবে না। কোরআনের মাহফিলে বক্তার ইচ্ছা অনুযায়ী কথা হবে না। কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা এক চুল কমানো যাবে না। কোরআনের কথা বলতে হবে হুবাহু কোরআনের মতো করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, বিশ্বনবী ঘরের ভেতর চলে গেলেন, হযরতে আব্বাস বাড়িতে চলে গেলেন। তৃতীয় রাত, বিশ্বনবীর মহব্বতে হযরতে আব্বাস যুদ্ধের পোশাক পরে বিশ্বনবীর ঘরের দরজার সামনে ডিউটি দিচ্ছেন। বিশ্বনবী আমার দরজা খুলে দেখে গত 2 দিন চাচা ছিল যেখানে, আজও আছে সেখানে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আর কতদিন এভাবে আপনি আমাকে পাহারা দিবেন? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে আয়াতের 3য় অংশ নিয়ে যা তাড়াতাড়ি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের মোকাবিলা করে আমি আমার নবীকে সৃষ্টি করি নাই। কথা বলেন ঠিক কিনা? জমিন আমার, কোরআন আমার জমিন আমার নবী আমার কোরআন দিয়ে দাওয়াত দেবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আমার নবীকে কোনো কাফির ডিউটি দিক, এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, চাচা আর কোনো দিন আপনি আমাকে পাহারা দেওয়ার জন্য আসবেন না, তবে যে 3টা রাত আপনি আপনার জীবনের শেষ রিস্ক নিয়ে আপনি আমাকে পাহারা দিয়েছেন, আমি কেমনে আপনাকে খালি হাতে ফেরত দেই? আমি আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ যেন এই 3টা রাত পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পুরস্কার দান করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বদরের যুদ্ধের দিন ইমাম হাজার ইবনে আসকালানি বলেন, হযরতে আব্বাস 21 ভরি স্বর্ণের জুব্বা পরে ভাতিজা মুহাম্মাদের বিপক্ষে হযরতে আবু জেহেলের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়ে যখন নবীর সাহাবীর উপর আক্রমণ করেছে, ওই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে লম্বা একজন মানুষ, লোকটা ডান হাতে একটা ঢাল বের করেছে, তার সামনে ধরেছে। নবীর সাহাবীকে আর হত্যা করতে পারে নাই। সে চিন্তা করলো, নবীর সাহাবী যখন আমাকে হত্যা করতে পারলো না, আমি যখন নবীর সাহাবীকে হত্যা করতে পারলাম না, সে এখন আমাকে মেরে ফেলবে। নবীর সাহাবী যখন এভাবে তরবারিতে আক্রমণ করবে, লোকটা বাম হাত দিয়ে একটা ঢাল বের করেছে, আমিও তোমার নবীর সাহাবীকে হত্যা করতে পারলাম না, তোমার সাহাবীও আমাকে হত্যা করতে পারলো না। নবীজি বলেন, চাচা লোকটার কি আপনি নাম বলতে পারবেন? লোকটাকে কি আপনি চেনেন? কয় না। পরনে ছিল সাদা জুব্বা, মাথায় ছিল সবুজ পাগড়ি, মাঝে মাঝে হাইজুন হাইজুন শব্দ বলতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার কথাটা শোনার পর শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বললেন, চাচা ওই যে 3টা রাত আপনি আমাকে পাহারা দিয়েছিলেন গো চাচা, আপনি আপনার ভাতিজাকে পাহারা দেন নাই, আপনি আপনার নবীকে পাহারা দিয়েছিলেন। এই 3টা রাত আল্লাহ আপনাকে এমনভাবে কবুল করেছে, আজকে এই বিপদের দিনে আসমান থেকে স্বয়ং জিবরাইলকে পাঠায়া আল্লাহ আপনার জানটা হেফাজত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্বাস বলতেছে, ভাতিজা ঘটনা যদি সত্যি হয় আমি আর এক মুহূর্তে দেরি করব না, তুমি তোমার মধুর কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।